হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি খাসির মাংস রান্না করব। সেদিনকে আমি দেখিয়েছিলাম তোমাদের আলাদাভাবে সেদ্ধ করে। আজকে আমি সেটা করব না, আমি আজকে একসাথে কষে বসাবো। তার জন্য দেখো আমি আদা 50 গ্রাম আদা নিয়েছি, আর 15-16টার মতন আমি রসুন নিয়েছি, একটা পেঁয়াজ কুচি ওই কেটে নিয়েছি। আমি এটা মিক্সিতে বেটে নেব, এটা মিক্সিতে আমি বেটে নেব। আর মাংসটা আমি 2 ঘন্টা আগে মেখে রেখেছি, সেটা তোমাদের আমি দেখাতে পারিনি। আমাদের জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। এবার তোমরা দেখতে থাকো, আমি এটা বেটে আনি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দেবো। আমার তেল হয়ে গেছে। আমি আলু কেটে ধুয়ে রেখেছি, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, এতে আলুটার ভিতরে নুনটাও ঢুকবে, আলুটা সেদ্ধও হবে ভালো। এখানে আমি ভাজবো, ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে আলু ভাজা ভেজে নিয়েছি কড়া করে। এবার আমি তুলে নেব। তেলের মধ্যে তেল দিয়ে দেবো, যে তেলটা আছে তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। লঙ্কা ফোড়ন দিলাম, আর জিরে ফোড়ন দিলাম। এবার আমি বড় একটা পেঁয়াজ কেটে রেখেছি, দিয়ে দিলাম। এবার আমি রসুন আদা পেস্ট করে নিয়ে এলাম, তার মধ্যে একটা পেঁয়াজ দিয়েছিলাম, তা আমি দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে মাংসটা মেখে রেখেছি এটা আমি দিয়ে দেবো। এর মধ্যে তেজপাতাও দিয়ে দিয়েছিলাম, তার জন্য আমি আলাদাভাবে তেলের উপরে তেজপাতা দিলাম না। এবার আমি কষাতে থাকবো সেটাকে। এখন মটন পুরো কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, পুরো মাংসের থেকে তেল আলাদা হয়েছে। এবার আমি আলুগুলো ভেজে রেখেছি, সেই আলুগুলো দেব। আলুগুলো দিয়ে আমি মিনিট 2 কষাবো, কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। মটনের কারি তৈরি হচ্ছে। আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি একটু মিট মশলা, মাংসের যে মিট মশলাটা সেটা আমি একটু গুলে দিয়ে আবার প্রেসার কুকারটাকে আটকে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে আমি নামিয়ে দেবো। দেখো আমার চিকেন কারি কেমন, মটন কারি কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে